Hey guys, আসসালামু আলাইকুম। We are back. Welcome back to my channel. Asas Life and Friends, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আজকে আমি সারাটা দিন কি পড়লাম না পড়লাম এভরিথিং তোমাদের সাথে যতটুকু পারছি ততটুকু শেয়ার করব। তো চলো শুরু করা যাক। হচ্ছে এখন ম্যাথ করতেছি, সকাল থেকে ম্যাথ করতেছি 1 ঘন্টা 31 মিনিট হয়েছে। সকাল থেকে না, বেসিক্যালি 10টা থেকে মানে আমার কথা কেন বাজছে ভাই, 10টা থেকে শুরু করছি। এখন ওই যে 2টা প্রায় কাছাকাছি, এখন আবার লাঞ্চও করে ফেলছে, এখন আবার হচ্ছে ক্লাস করতেছে আর কি। এই ওয়ান শট গুলা বেস্ট। এই তো খাতাগুলো নেই। হঠাৎ করে বৃষ্টি নামলো, বাজে 5টা, কি অন্ধকার হয়ে গেছে। এখন বাজে 5:30টার মতো, 6 তারিখ আজকে। তো বাহিরে প্রচুর ঝড় বৃষ্টি শুরু। তো যাই হোক, আমি এখন কম্পিউটার অন করলাম, এখন আমি কেমিস্ট্রি রিভিশন করব। তো এই তো তো আমি হচ্ছে ব্লগ গুলা দিচ্ছি, অনেকে ভাবতেছো হয়তো যে ভাইয়া তোমার লেখাপড়া হারাম হয় না। যদি ক্ষতি হইতো আমি মোটেও আমি ব্লগ গুলা তৈরি করতাম না। কারণ হচ্ছে আগে যেসব ব্লগ তোমাদের সাথে শেয়ার করতাম ওগুলা এডিট করতে আমার কমসে কম 40 থেকে 50 মিনিট লাগতো, ওইটাতে সময় ব্যয়বহুল ছিল। তো তখন ফ্রি টাইমে করতাম, এখন যেহেতু টাইম নাই তোমাদের সাথে এরকম ব্লগ শেয়ার করতেছি, এরকম ব্লগ তোমরা অনেকেই দেখো ইউটিউবে। তো এটা হচ্ছে সরাসরি কথাগুলা বলি, কোনো কাটচিটের কিছু নাই। তো এই জন্য আমার এডিট করতে 5 মিনিট লাগে, সর্বোচ্চ 5 মিনিট। 5 মিনিট অনায়াসে আমি হচ্ছে ফ্রি টাইমটা মনে করো পড়ার ব্রেক নিলাম, ওই 5 মিনিটে আমি হচ্ছে এটা করে ফেলি, আর রেস্ট নেওয়া হয় না, রেস্টও হয় এটাও হয়। তো ভিডিও আপলোড দেওয়ার সময় আমি আগে দিতাম সন্ধ্যা 6:30টার দিকে, এখন আমি 6:30টার দিকেও দিই না, আমি এখন দুপুর টাইমে দিই। দেওয়ার মালিক দেওয়া শেষ, আমি আর কোনো ফেসবুকও ঢুকি না ভাই। ফ্রি টাইম হচ্ছে রাতের দিকে, ওই টাইমে ঘুমানোর আগ মুহূর্তে আমি তো সবার কমেন্ট গুলো পড়ি। যাদের রিপ্লাই দেওয়ার প্রয়োজন হয় তাদের রিপ্লাই দিই, আর যাদের ইংলিশ পিডিএফটা দরকার হয় তাদের ক্ষেত্রে ওইটা দিয়ে দিই। ওই রাতের দিকেই ফ্রি থাকি। এমনি যে তোমরা অনেকেই মনে করতে পারো যে আমার পড়ালেখার ক্ষতি হয় না, আমার যদি ক্ষতি হইতো আমি এসব করতাম না। আমি হচ্ছে সামনের মাস থেকে কোনো কিছুই তোমাদের সাথে লাইফের কোনো কিছু আপডেট দিব না, কোনো কিছুই দিব না, কোনো কিছু শেয়ারও করবো না। পরীক্ষা চলাকালীন যতদিন পরীক্ষা থাকবো ততদিন আমি তোমার সাথে আমাকেই দেখবা না তোমরা, আমি ভ্যানিশ হয়ে যাব। পরীক্ষা শেষ হয়ে গেলে দেন ইনশাল্লাহ আবার ব্যাক করবো। এখন আমি তড়িৎ রসায়ন ধরছি সেকেন্ড পেপারের, এটা একটা ওয়ান শট ক্লাস আগে দেখবো, প্যাসেজ যেহেতু ভুলে গেছি স্বাভাবিক। তো এখন হচ্ছে আমি তো রিভিশন দিব আর সিকিউ প্র্যাকটিস করবো আর এমসিকিউ পড়বো। এই তো তড়িৎ রসায়নের জাস্ট 3টা না 4টা টাইপ আছে। টাইপ 1 এইটা, যখন ধাতু সঞ্চিত হবে, এই কথাটা উল্লেখ করলে ডাব্লিউ এর মান, ডাইরেক্ট ডাব্লিউ ফর্মুলা, মানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড আইটি, এইটা ফর্মুলা ইউজ করে দেন জেড এর মান তো যে এম বাই এন এফ। এইভাবে করলে মানে ধাতু সঞ্চিত হবে এটা শুনে ডাব্লিউ এর মান উল্লেখ করতে হবে। তারপর টাইপ 2 এ হচ্ছে এইটা, এই প্রসেসে ম্যাথ গুলা করতে হবে ডাব্লিউ, মানে টাইপ 2 তে। আর হচ্ছে টাইপ 3 তে প্রসেস এরকম, ঘনমাত্রা যদি চায় প্রথমে এটা বের করে দেন হচ্ছে আমি এস এর মান বের করব। আবার আরেকটা টাইপ হচ্ছে ই সেল, ই নট সেল, আর হচ্ছে যে হ্যাঁ ই সেল, ই নট অ্যানোড প্লাস ই ক্যাথোড। তো টাইপ 1 এটা, আর এটা হচ্ছে টাইপ 2। এটার আবার টাইপ 2টা, টাইপ 1 এর কোশ্চেন যদি চায় তাহলে এরকম মানে সূত্র দিয়ে করতে হবে, আর টাইপ 2 এর অ্যান্সার এরকম করতে হবে। আর এটা হচ্ছে যে স্বতঃস্ফূর্ত ভাবে হবে, পাত্রে সংরক্ষণ করা যাবে না, যদি প্লাসের চিহ্ন থাকে আর কি তাহলে সংরক্ষণ করা যাবে না, আর যেটা মাইনাস থাকবে সেটা হচ্ছে সংরক্ষণ করা যাবে। তো আমি এখন হচ্ছে এই যে সলভ করতেছি, প্র্যাকটিস করতেছি। আমি প্র্যাকটিক্যাল নিয়ে বসছি, কি এক অবস্থা, কিছু করার নেই, করা লাগবে আমাকেই। তো প্র্যাকটিক্যালের চিত্র এখন অনেকে বলবে এত বছর কি করছে, এত বছর না, আমাদের কলেজ দিছেই শেষ মুহূর্তে। তো এই জন্য হচ্ছে আমি এখন করতে বসছি। অনেকে আবার টাকা দিয়ে কিনছে, যেহেতু আমি আগেই করছিলাম এই জন্য হাতের লেখা সেম হইতে হবে দেখে কিনতে পারিনি।